হাফ ইয়ারলিতে 5 সাবজেক্টে ফেল করেছিল। মিশন টেস্টে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 172তম হয়েছে। তখন আমার কলেজের টিচার বলছিল যে মাহির ব্রেইনি না, এই কথাটা আমার ইগোতে লাগছিল। 5 সাবজেক্টে ফেল করার পর বাসায় কিভাবে হ্যান্ডেল করেছিলেন? ভাইয়া, আপনি হাফ ইয়ারলিতে 5টা সাবজেক্টে ফেল করার পর ইয়ার ফাইনালে 21তম হয়েছেন, মানে আপনার 2D পয়েন্ট স্ট্র্যাটেজিটা কি ছিল? এই বিষয়গুলোর কারণেই হাফ ইয়ারলিতে 5 সাবজেক্টে ফেল করার পর দেন ইয়ার ফাইনালে 21তম হইতে পারছিলাম। আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আমি হায়ার ম্যাথে ফেল করেছি। এখন আমি এমন একজন পার্সনকে আনবো যিনি হাফ ইয়ারলিতে 5 সাবজেক্টে ফেল করেছিল, দেন ইয়ার ফাইনালে কলেজে 21তম হয়েছিল, দেন অ্যাডমিশন টেস্টে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 172তম হয়েছে। আই প্রেজেন্ট টু ইউ ইমতিয়াজ হোসেন মাহির ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া, 5 সাবজেক্টে ফেল করার পর আপনার কি ফিল হয়েছিল? আসলে তখন আমার সত্যি কথা বলতে কিছুই ফিল হয় নাই, কারণ 5 সাবজেক্টে ফেল করছি মানে আমি কিছুই পড়ি নাই, আমার পড়াশোনা নিয়ে সিরিয়াসনেস ছিল না, এই কারণেই আহামরি কিছু একটা ফিল আসে নাই আমার। বাট পরে রিয়েলাইজেশনটা আসছে যখন আমার কলেজের টিচার বলছিল যে মাহির ব্রেইনি না, এই কথাটা আমার ইগোতে লাগছিল। দেন তারপর থেকে আমি আস্তে আস্তে পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়া স্টার্ট করি। 5 সাবজেক্টে ফেল করার পর বাসায় কিভাবে হ্যান্ডেল করেছিলেন? তো বাসায় আমি আসলে বলছিলাম যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, কারণ আমি যদি বাসায় বলতাম যে আমি 5 সাবজেক্টে ফেল করছি, আমাকে বাসায় একদমই থাকতে দিত না, কারণ আমি কোনোটাতে এসএসসি এইচএসসি বা পিএসসি কোনোটাতে আমার জিপিএ 5 ছিল না। দেন কলেজে উঠে শুরুতে আমি মানে 5 সাবজেক্টে ফেল, এইটা আসলে মানে গ্রহণযোগ্য না। তো এই কারণে আমি বাসায় বলছিলাম যে আমি 2 সাবজেক্টে ফেল করছিলাম। হাফ ইয়ারলিতে ফেল করার পর আপনি কি ভাবছিলেন আপনি ঢাবিতে চান্স পাবেন? শুরু থেকেই মানে কলেজে যখন আমি উঠছিলাম, যেহেতু আমার এসএসসি এইচএসসি বা পিএসসি কোনোটাতে জিপিএ 5 ছিল না, কলেজে উঠে মোটামুটি একটা স্বপ্ন ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। বাট অ্যাজ আই সেড আর্লিয়ার 5 সাবজেক্টে ফেল করার পর দেন যখন টিচার আমাকে বলছিল যে মাহির ব্রেইনি না, এই কথাটা আমার ইগোতে লাগছিল, তখন থেকে আমি এটা ফিল করা স্টার্ট করি যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। তখন থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট করি। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর প্রথম ওই টিচারটাকে আমি জানাই যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। সাচ এ মোটিভেশনাল স্টোরি ভাইয়া। আপনি হাফ ইয়ারলিতে 5 সাবজেক্টে ফেল করার পর কিভাবে ইয়ার ফাইনালে কামব্যাক দিলেন? আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল? আচ্ছা, তো হাফ ইয়ারলিতে 5 সাবজেক্টে ফেল করার পর দেন যখন রিয়েলাইজেশন আসে যে আমার এখন ভালো মতো পড়াশোনা করা উচিত, অ্যান্ড কলেজের টিচার যখন বললো যে মাহির ব্রেইনি না, এই কথাটা আমার অনেক ইগোতে লাগছে। তো তখন থেকে আমি আস্তে আস্তে পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়া স্টার্ট করি। দেন আমি ট্রাই করি যে এখন আমার অবশ্যই বেশি বেশি পড়তে হবে, কারণ আমি হাফ ইয়ারলির সময় কিছুই পড়ি নাই, অ্যান্ড সামনে আবার ইয়ার ফাইনাল। তো ডাবল পড়া, এখন আমার উপর অনেক প্রেশার। তো এই সময়টাতে আমি কি করছি, শুধু তো পড়লেই হবে না, স্ট্র্যাটেজিক হওয়াটা অনেক জরুরি, যে এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা আপাতত না পড়লে হইতেছে। তো সবকিছু মিলে আমি প্ল্যান করি যে আমি আগামী কয়েক মাসে এই চ্যাপ্টারগুলোকে টার্গেট করে পড়বো, অ্যান্ড স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ার ট্রাই করছিলাম। সাথে আমি ট্রাই করছিলাম যে দিনে 10 থেকে 12 ঘন্টা এরকম পড়ার। অ্যান্ড তখন রোজার মাস চলতেছিল, খুব সম্ভবত আমি তখন 3 ঘন্টা ঘুমাইতাম, বাকি প্রত্যেকটা সময় আমি পড়ার পিছনে আর কি ব্যয় করছি। এছাড়া যখন আমি কলেজে যেতাম, বাসে আসা যাওয়ার সময় অলওয়েজ আমার হাতে বই থাকতো। অ্যান্ড আরেকটা জিনিস আমি করছিলাম, সেটা হচ্ছে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের পড়াশোনার জন্য আমি প্রিপারেশন বুক রেগুলার ফলো করতাম। অ্যান্ড এইভাবেই আর কি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন একসাথে কন্টিনিউ করছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ এত এত এফোর্টস এর পরে অবশেষে ইয়ার ফাইনালে 21তম হই। 5 সাবজেক্টে ফেল করা থেকে অবশেষে 21তম ইয়ার ফাইনালে। ভাইয়া, আপনি হাফ ইয়ারলিতে 5টা সাবজেক্টে ফেল করার পর ইয়ার ফাইনালে 21তম হয়েছেন, মানে আপনার 2D পয়েন্ট স্ট্র্যাটেজিটা কি ছিল? আচ্ছা, প্রথমত আমার মেইন প্রায়োরিটি ছিল যে আমার ডিস্ট্রাকশনটাকে ফিক্স করা। যেহেতু আমি এসএসসিতে 4.50 পাইছিলাম, জিপিএটা যেহেতু খারাপ ছিল, তো ডেফিনেটলি আমি ভালো কলেজে পড়ার চান্সটা পাই নাই। আমি একটা খারাপ কলেজে পড়া স্টার্ট করি, অ্যান্ড ওখানকার যে এনভায়রনমেন্ট বা আমার যে ফ্রেন্ড সার্কেল, সেটার জন্যই মেইনলি আমি পড়াশোনায় মানে ফোকাস করতে পারতেছিলাম না, যে একটা সিরিয়াসনেস থাকে পড়াশোনা নিয়ে, ওটা একদমই ছিল না আমার মধ্যে। তো হাফ ইয়ারলিতে খারাপ করার পরে আমার মেইন প্রায়োরিটি ছিল যে আমার ডিস্ট্রাকশন গুলোকে রিমুভ করতে হবে। তো আমি ডিসাইড করি যে আমি এখন থেকে কলেজে যাওয়া অফ করে দিব, কারণ ওখানে গিয়ে অ্যাকচুয়ালি আমার পড়াশোনা হচ্ছে না। দেন আমি যে নিজে বাসায় এসে কিছু পড়বো, ওইটাও মানে ইন্টারেস্টটা আসতেছে না। ওইটা প্রথমত আমি কলেজে যাওয়া অফ করি। অ্যান্ড দ্বিতীয়ত ফেসবুকে আমি খুব অ্যাক্টিভ ছিলাম, অ্যান্ড মেসেঞ্জারে দেখা যেত যে কলেজের গ্রুপে প্রচুর চ্যাট করতাম, ওভাবে আমার সময় নষ্ট হতো। আমি কি করছি, ফেসবুকে আমি মানে কম চালানো স্টার্ট করছি, মানে টাইমার সেট করে রাখছিলাম ফোনে যে 10 মিনিট চালানোর পর আর ফেসবুকে চালাবো না। দেন মেসেঞ্জারও আস্তে আস্তে আমি কথা বলা অফ করে দিই। অ্যান্ড
দেখা যাইতো যে আমার যে মেইন দুইটা ডিস্ট্রাকশন সেটা রিমুভ হয়ে যাওয়াতে পড়াশোনায় আমি অনেক বেশি ফোকাস করতে পারতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে একটা কমিউনিটি। কলেজ থেকে আমি 2-3 জন ফ্রেন্ড পাই যাদের সাথে আমি কম্পিটিশন করে পড়তাম, যে আজকে 10 ঘন্টা পড়বো, ও 11 ঘন্টা পড়বে, তাহলে ও জিতে যাবে, সো আমার আরো বেশি পড়া লাগবে ওর থেকে, এরকম একটা কম্পিটিশন ছিল। তো কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকার কারণে পড়াশোনা নিয়ে যে সিরিয়াসনেস বা ফ্লো বজায় রাখা এটা একদমই ছিল। অ্যান্ড তৃতীয়ত হচ্ছে আমার ভাইয়া আমাকে খুব ভালোভাবে মেন্টরিং করছে, যেহেতু সবে মাত্র আমি এসএসসি থেকে মাত্র কলেজে উঠছি, আমি এখনো জানি না, ইউজড টু না যে সিলেবাস কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে, কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তো আমার ভাইয়া আমাকে এদিক থেকে অনেক ভালোভাবে মেন্টরিং করছে। তো ওভারঅল সবকিছু, যেমন ডিস্ট্রাকশন গুলোকে রিমুভ করা, দেন একটা ভালো কমিউনিটির মধ্যে থাকা, দেন একটা রাইট মেন্টর, এবং সর্বশেষে নিজের এফোর্টটা দেওয়া, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। এবং আমি মনে করি যে এই বিষয়গুলোর কারণেই হাফ ইয়ারলিতে 5 সাবজেক্টে ফেল করার পর দেন ইয়ার ফাইনালে 21তম হইতে পারছিলাম আমি। ভাইয়া হাফ ইয়ারলিতে তো অনেকেই ফেল করেছে, আপনার ফ্রেন্ডদের মধ্যে অনেকে ফেল করেছে, কি কি ভুলের কারণে তারা ইয়ার ফাইনালে আপনার মতো কামব্যাক দিতে পারেনি? আচ্ছা, এখানে আমি বলবো যে এসএসসি আর এইচএসসি দুইটার সিলেবাসে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তো এসএসসি তে আমরা যেভাবে পড়াশোনা করে আসছি, এইচএসসি তে সেভাবে পড়াশোনা করলে একদমই হবে না। এখানে পড়াশোনার প্রেশারটা অনেক বেশি। এই জিনিসটা যারা শুরু থেকে রিয়েলাইজ করতে পারবে অ্যান্ড কন্টিনিউয়াসলি পড়াশোনার মধ্যে থাকবে, তারাই দিন শেষে দেখা যাবে যে একটা ভালো রেজাল্ট করবে। তো হাফ ইয়ারলিতে অনেকেই ফেল করে, এটা স্বাভাবিক, কিন্তু ইয়ার ফাইনালেও যখন একটা ছেলে পড়াশোনা করবে না, তখন বুঝতে হবে যে তার রেজাল্ট খারাপ হবে, এটা অবশ্যই যৌক্তিক। তো আমি বলবো যে এখানে মেইন জিনিস হচ্ছে ডিস্ট্রাকশন। এসএসসি তে যেরকম ফ্রিডম থাকে না একটা স্টুডেন্টের, এইচএসসি তে কলেজে উঠে হয়তো একটা ফ্রিডম পায়। তো অনেকেই অনেক দিক থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যায়, যেমন রিলেশনশিপ হইতে পারে, বা নতুন নতুন ফ্রেন্ড থাকে, নতুন নতুন একটা মানে কি বলে ফ্রিডম পায় আর কি। তো সব মিলাই দেখা যায় যে পড়াশোনা নিয়ে যে সিরিয়াসনেসটা এটা একদমই থাকে না। ডিস্ট্রাক্টেড থাকার কারণে তাদের পড়াশোনাতে যে সিরিয়াসনেসটা থাকা উচিত ছিল সেটা থাকে না। এই কারণে ওরা সেম ভাবে ইয়ার ফাইনালেও ফেল করে। দেন আরেকটা জিনিস বলবো যে প্রোক্রাস্টিনেশন, আজ থাক কালকে থেকে পড়বো, এই জিনিসটা যখন কন্টিনিউয়াসলি লুপের মধ্যে চলতে থাকে, দেন আর কি এটা আসলে শেষ পর্যন্ত আর কি রেজাল্টটা ভালো হয় না, কারণ এখানে পড়াশোনার প্রেশারটা অনেক বেশি। লাস্টলি আমি একটা কথাই বলবো যে হাফ ইয়ারলিতে তুমি যেই ভুলগুলা করছো, সেই একই ভুল যদি ইয়ার ফাইনালেও করো, তাহলে তুমি আবারও রেজাল্ট খারাপ করবা বা ফেল করবা। কারণ তোমার ভুল থেকে শিক্ষা নিয়েই তোমার সামনে আগায় যেতে হবে। তুমি যদি সেটা না করো, তাহলে অবশ্যই রেজাল্ট আগের মতোই থাকবে। থ্যাংক ইউ ভাইয়া আপনার স্ট্র্যাটেজিটা শেয়ার করার জন্য। আশা করি এই স্ট্র্যাটেজিটা ফলো করে আমি এবং আমার অডিয়েন্স ইয়ার ফাইনালে কামব্যাক দিতে পারবো ইনশাল্লাহ। ভাইয়া আপনার কি আর কিছু বলার আছে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে? হ্যাঁ, আসলে একটা ছোট ভিডিওতে এত বিস্তারিত ভাবে বলাটা সম্ভব হয় নাই। তবে 5 ফেব্রুয়ারি আমরা একটা ফ্রি লাইভ সেশনের আয়োজন করেছি, যেখানে আমরা ইয়ার ফাইনাল, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনে কিভাবে আরো ভালো করতে পারি সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং সেখানে আমার মেন্টরও উপস্থিত থাকবে। তো দেরি না করে এখনই ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে জয়েন করে ফেলো। ইনশাআল্লাহ দেখা হবে 5 ফেব্রুয়ারিতে।